মহিলা বিষয়ক অধিদপ্তরের নিয়োগ ৬টি পদে মোট ৭৩১ জন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদন শুরু হয়েছে ৮ই জুলাই থেকে, শেষ হবে ২৮শে জুলাই ২০২৬। কি থাকছে আবেদনে, এর ডিটেলস আমরা আসলে আমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি। আপনারা প্রথমত ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যাফেয়ার্স এই সাইটটাতে গেলে আসলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। সেখান থেকে আপনার অ্যাডভার্টাইজমেন্টে যদি ক্লিক করেন তাহলে এই ধরনের একটা অ্যাডভার্টাইজ পেয়ে যাবেন, যেখানে আসলে এই মহিলা বিষয়ক নিয়োগে কোন পোস্টে কয়টি রয়েছে সেটা দেওয়া আছে। আমাদের ভিডিওতে আমরা কিন্তু এই লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন এখানে ষাট লিপিকার থেকে 2টি পদ, ট্রেড ইনস্ট্রাক্টর সেখানে 97টি পদ, তাছাড়া 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা 14তম গ্রেডে 6টি পদ, তাছাড়া ডে কেয়ার ইনচার্জে 25টি পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 163টি পদ। হ্যাঁ, তাছাড়া অফিস সহকারী 438টি পদ নেওয়া হচ্ছে, যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। আসসালামু আলাইকুম, জব সলিউশনে স্বাগতম। এখন আমরা দেখব ডিটেলস লেভেলে কি থাকছে এই বিজ্ঞপ্তি সারসংক্ষেপে। মোট 6টি পদে 731 জন নিয়োগ দেওয়া হচ্ছে, যেটা মহিলা বিষয় অধিদপ্তরের বিভিন্ন গ্রেডে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র অনলাইন আবেদন dwateltalk.com/bd এই সাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন। অন্য কোনো আবেদন সিস্টেম কিন্তু করলে সেটা হবে না। আর ডেটটা 8 তারিখ থেকে শুরু হচ্ছে, 28শে জুলাই দিকে শেষ হচ্ছে বিকাল 4টা পর্যন্ত। বিশেষ দ্রষ্টব্য, যারা 21/12/2022 তারিখে বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না, অর্থাৎ এই সার্কুলার কিন্তু এর আগে হয়েছিল, এটা কিন্তু পুনঃ বিজ্ঞপ্তি। তো সুতরাং আগে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন সেম পোস্টে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, বাট আপনি যদি ডিফারেন্ট কোনো পোস্টে অ্যাপ্লাই করতে চান নতুন করে তাহলে অবশ্যই করতে পারেন। অর্থাৎ আপনি ধরেন দেখা গেল যে 2021 সালে অফিস সহায়কে অ্যাপ্লাই করেছিলেন, এখন আপনি চাইলে ষাট লিপিকার কাম মুদ্রাক্ষরিকে অ্যাপ্লাই করতে পারেন, বা ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করতে অ্যাপ্লাই করতে পারেন। তো কি থাকছে বেতন কাঠামোর মধ্যে, যদি আমরা লিপিকারের দিকে তাকাই তাহলে এখানে স্যালারি শুরু হচ্ছে 11,000 টাকা দিয়ে এবং যেটি শেষ হচ্ছে 26,590। এটা কিন্তু পে স্কেল অষ্টম অনুসারে, কিন্তু পে স্কেল নবম অনুসারে কিন্তু স্যালারিটা চেঞ্জ হচ্ছে। সেটা কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে আমাদের চ্যানেলে ডিটেলস ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে অফিস সহায়কের 438টি পদ, এটা কিন্তু একটা হিউজ, এবং অষ্টম শ্রেণী পাস করেই কেউ কিন্তু সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। মজার বিষয় হচ্ছে কি জানেন, 8,250টা এই স্যালারিটা কিন্তু নবম পে স্কেলে সর্বনিম্ন স্যালারিতে রূপান্তর হচ্ছে 20,000 টাকায়। তো এটা একটা কিন্তু খুবই ভালো সুযোগ, আপনার যদি এন্ট্রি লেভেল আপনি এখনো যেভাবে হোক একটা জব চান তাহলে আপনি চাইলে এটাই দিয়েও শুরু করতে পারেন। আর কোন পদের কি কাজ না, কোন বিষয়ে কি কাজ করতে হয় না হয় সে ব্যাপারে আমাদের কিন্তু চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে বা ভিডিওগুলো থেকে একটু দেখে নিতে পারেন। যোগ্যতা, টাইপিং এবং ষাটলিপি নির্ভর পদ যেগুলো রয়েছে, এখানে 3টে পদ রয়েছে, ষাটলিপিকার, কাম মুদ্রাক্ষরিক আর কম্পিউটার অপারেটর, আর এটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক। তিনটাতে আপনাদের মূলত বেসিক্যালি উচ্চ মাধ্যমিক পাশ করা লাগবে, এবং আপনি ষাটলিপি যদি করেন ইংরেজিতে তাহলে 80টি শব্দ করতে হবে, আর টাইপিংয়ের জন্য 30টি শব্দ, আর বাংলায় হচ্ছে আপনার জন্য 50টি শব্দ, আর টাইপিংয়ের জন্য 25টি শব্দ প্রতি মিনিটে। আর একই জিনিস আমরা যদি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দেখি, সেক্ষেত্রে হচ্ছে আপনার ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করা লাগবে, এবং ইংরেজিতে 70টি শব্দ মিনিট এবং 28টি শব্দ টাইপিংয়ে, মানে টাইপ করতে গেলে আপনাকে 28টা শব্দ হতে হবে। এই যে আবার বলতেছি, এই জিনিসটা সম্পর্কে আপনার যদি কোনো আইডিয়া না থেকে থাকে, আমাদের ষাটলিপিকার উপরে কিন্তু একটা ভিডিও রয়েছে, সেখানে আপনার ডিটেলস লেভেলে এই জিনিসটা দেখে নিতে পারেন যে আসলে আমরা এটা কি বলতেছি আর কি বুঝাতে চাইতেছি, আসলে এখানে ষাটলিপিটাই বা কি। ওকে, এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সেখানে হচ্ছে যে আপনার শুধুমাত্র কম্পিউটার জানা থাকলে আপনার হচ্ছে, অর্থাৎ কম্পিউটার টাইপিং জানলেই হবে, এর বেলা আপনাকে অন্য কিছু জানা থাকা লাগবে না। সেক্ষেত্রে আপনাকে এসএসসি পাস করে আপনি ইংরেজিতে 28টি শব্দ এবং বাংলায় 20টি শব্দ প্রতি মিনিটে টাইপ করা জানতে হবে। আর অন্যান্য পদ যেগুলো রয়েছে, যেমন ট্রেড ইনস্ট্রাক্টর যেটা জেলা পর্যায়ে, সেখানে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা থাকা লাগবে, ডিপ্লোমা কোর্স না থাকলে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা সনদ থাকা লাগবে। তবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এই ক্ষেত্রে ডে কেয়ার ইনচার্জ এসএসসি পাস করেই, শুধুমাত্র ন্যূনতম 8 পাস হলেই আপনি আসলে অফিস সহায়ক পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন। বয়সীমা, সাধারণ প্রার্থীদের জন্য হচ্ছে যে 18 থেকে 32 বছর, আর শুধু ট্রেড ইনস্ট্রাক্টর যিনি আছেন তার জন্য হচ্ছে 35 বছর সর্বোচ্চ। আর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন প্রক্রিয়া এবং ফ্রি। আবেদন প্রক্রিয়ার জন্য আসলে আমরা যে সাইটটা দেখেছি dwateltalk.com/bd তে অনলাইন আবেদন করতে হবে, সকল শিক্ষাগত যোগ্যতা আবেদন উল্লেখ করতে হবে, এবং সর্বশেষ কোটা নীতি অনুসরণে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। আবেদন ফি 1 থেকে 5 নং পদের জন্য হচ্ছে 112 টাকা, 6ষ্ঠ পদের জন্য 56 টাকা, যেটা অফিস সহায়ক।
তবে অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য সব পদে 56 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। আর সাবমিটে 72 ঘন্টার মধ্যে এসএমএস ফি জমা দেওয়া আবশ্যক। তো গুরুত্বপূর্ণ তারিখগুলো আমরা যদি বলি তাহলে আবেদন শুরু হচ্ছে 8ই জুলাই 2026 সকাল 10টা থেকে, আবেদন শেষ হবে 28শে জুলাই 2026 বিকাল 4টা পর্যন্ত। ফি জমা দানের সময় আবেদন সাবমিটের পরবর্তী 72 ঘন্টার মধ্যে। তো আজই আবেদন প্রস্তুতি শুরু করুন। 8ই জুলাই থেকে 28শে জুলাইয়ের মধ্যে আবেদন করা যাবে। সর্বশেষ আপডেটের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকুন। সালাম আলাইকুম।